জামাই ষষ্ঠী স্পেশাল সিরিজে আমার আজকের রেসিপি ফিরনি। নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। খুব সহজেই একদম রেস্টুরেন্টের মতন ফিরনি বাড়িতেই বানিয়ে নেওয়া যায়। ডেজার্ট হিসেবে কিন্তু আমরা ফিরনি খেতে খুবই পছন্দ করে থাকি, বিশেষ করে বিরিয়ানি বা মোগলাই ডিশ খাওয়ার পর। পুরো ভিডিওটা দেখার পর রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে সবার সঙ্গে শেয়ার করে নেওয়ার অনুরোধ রইল। ফিরনি বানানোর জন্য আমাদের প্রয়োজন 50 গ্রাম বাসমতি চাল। আমি 2 মুঠো বাসমতি চাল নিচ্ছি। 2 মুঠো চাল মানে 50 গ্রাম। চালের মাপটা কিন্তু একদম সঠিক নিতে হবে। দেখুন, আমি কিন্তু 2 মুঠো চাল নিলাম, তাতে কিন্তু অ্যাকুরেট 50 গ্রাম চাল হয়েছে। এবার এই বাসমতি চালটাকে ভালো করে ধুয়ে নেব। তবে খুব বেশি ধোয়ার প্রয়োজন নেই, 1 থেকে 2 বার জল বদলে বদলে ধুয়ে নিয়ে 30 মিনিট জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। 30 মিনিট পর দেখুন চালটা ভালো মতন ভিজে গেছে। এবার একটা ছাঁকনি দিয়ে চালের জলটা ছেঁকে নেব। তারপরে ছাঁকনির ওপরেই চালটাকে ছড়িয়ে দিয়ে চালের সম্পূর্ণ জলটাকে শুকিয়ে নিতে হবে। চালের সম্পূর্ণ জলটা শুকোতে সময় লাগবে 1 ঘন্টা। 1 ঘন্টা পর দেখুন চালের সম্পূর্ণ জলটা শুকিয়ে গিয়ে চাল একদম ঝরঝরে হয়ে গেছে। এবার এই শুকনো করে নেওয়া চালটা নিয়ে নিচ্ছি মিক্সিং জারের মধ্যে। এবার এই চালটাকে গুঁড়ো করে নেব, তবে একদম মিহি গুঁড়ো কিন্তু করব না, একটু দানা দানা থাকবে। পালস মোডে ঘুরিয়ে ঘুরিয়ে চালটাকে গুঁড়ো করতে হবে। দেখুন চালটা কিন্তু আমি একদম মিহি গুঁড়ো করিনি, একটু দানা দানা আছে। এইরকমভাবে কিন্তু চালটাকে গুঁড়ো করতে হবে। কড়াইতে ঢেলে দিচ্ছি 1 লিটার ফুল ক্রিম দুধ। দুধ যাতে তলায় লেগে না যায় তার জন্য সবার প্রথমে কড়াইতে দিয়ে দিলাম খুব সামান্য একটু জল। আর ফিরনি কিন্তু ফুল ক্রিম দুধে করলেই ভালো হবে। মিডিয়াম ফ্লেমে দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে নেব। দুধটাকে ক্রমাগত কিন্তু নেড়ে যেতে হবে। ফিরনির দুধে সর পড়তে দেওয়া যাবে না, সর পড়লে ফিরনিটা ভালো লাগবে না। দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ কেসর বা জাফরান। দুধটা জাল হতে হতে যে মাটির ভাঁড়ের মধ্যে আমি ফিরনিগুলোকে জমাবো সেটা রেডি করে নেব। একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম বেশ পরিমাণ মতন জল। এবার 6টা মাটির পাত্র আমি এই জলের মধ্যে ডুবিয়ে রেখে দেব 10 মিনিট। দুধটাকে আমি জাল দিয়ে নিয়েছি। দুধটা বেশ কিছুটা ঘন হয়ে গেছে। 20 মিনিট জাল দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা বাসমতি চাল। চালটা দেওয়ার পরও কিন্তু দুধটাকে ক্রমাগত নাড়তে হবে। মিডিয়াম ফ্লেমে চালটাকে সেদ্ধ করে নেব, ক্রমাগত কিন্তু নাড়তে হবে। চাল সেদ্ধ হতে হতে মাটির পাত্রগুলোকে জল থেকে তুলে নিয়ে জল ঝরিয়ে নেব। আপনাদের কাছে মাটির পাত্র না থাকলে যে কোনো স্টিলের বাটি বা কাচের বাটির মধ্যেও কিন্তু ফিরনিগুলো জমাতে পারেন। অপরদিকে দেখুন চালটা দেবার পর কিন্তু ফিরনিটা বেশ ঘন হয়ে গেছে, তবে আমি আরও একটু ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় মিডিয়ামে আছে। দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। 1/3 কাপ মানে 75 গ্রাম। আপনারা চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন, তবে ফিরনিতে খুব একটা বেশি মিষ্টি ভালো লাগে না। সঠিক পরিমাণে চাল, দুধ আর চিনিটা যদি ব্যবহার করা হয় তাহলে কিন্তু ফিরনির স্বাদ খুবই ভালো হয়। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ছোট এলাচের গুঁড়ো। ছোট এলাচের গুঁড়োটা দেবার পর খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে আছে। শুরু থেকে কিন্তু ফিরনিটাকে ক্রমাগত নাড়তে হবে। দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ নুন। যে কোনো মিষ্টি জিনিসে সামান্য একটু নুন দিলে স্বাদটা খুবই ভালো হয়। যেমন আমরা মাছের ঝোলে বা তরকারিতে সামান্য একটু চিনি দিই স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। ফিরনি কিন্তু অলমোস্ট ডান। এই রকম ঘনত্বে রাখবেন। দেখুন ঘনত্বটা কি করে বুঝবেন, যখন হাতা দিয়ে ফেলবেন তখন দেখবেন একদম ঘন হয়ে পড়ছে আর কিছুটা হাতায় লেগে আছে। সব শেষে দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন কেওড়া ওয়াটার। কেওড়া ওয়াটার দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমাদের ফিরনি একদম তৈরি। গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দেব। দেখুন হাতায় করে আমি যখন ফেলছি কিছুটা হাতায় লেগে থাকছে। এই রকম অবস্থাতে গ্যাসের ফ্লেম বন্ধ করবেন। তৈরি হয়ে গেল ফিরনি। এবার আমি এটাকে মাটির পাত্রগুলোর মধ্যে ঢেলে নেব। প্রত্যেকটা মাটির পাত্রের মধ্যে ঢেলে নেবার পর ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প কেশর। এটা সম্পূর্ণ অপশনাল, আপনাদের ইচ্ছে না হলে নাও দিতে পারেন।
আর দেখুন ফিরনি কিন্তু এখনই জমে গেছে। যাই হোক, এবার আমি এইগুলোকে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে কভার করে দিচ্ছি। অ্যালুমিনিয়াম ফয়েল না থাকলে যে কোনো প্লেট দিয়েও কভার করে দিতে পারেন। প্রত্যেকটা পাত্রকে আমি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে কভার করে দিচ্ছি। প্রত্যেকটা বাটি কভার করে নেবার পর 4 থেকে 5 ঘন্টা আমি ফ্রিজে রেখে দেব। তবে এগুলোকে কিন্তু নর্মাল ফ্রিজেই রাখতে হবে, ডিপ ফ্রিজে না। 4 ঘন্টা পর আমি বাটিগুলোকে ফ্রিজ থেকে বের করে নিয়ে এলাম। আর দেখুন কত সুন্দর জমেছে। উল্টো করছি তাতেও কিন্তু ফিরনি পড়ছে না। খুব সুন্দর জমাট বেঁধেছে। একদম দোকানের মতন ফিরনি কিন্তু তৈরি হয়ে গেছে। ফিরনি বানিয়ে কিন্তু আপনারা 1 সপ্তাহ থেকে 15 দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারেন। তবে অবশ্যই স্টোর করার সময় কিন্তু ওপরে কভার করেই রাখবেন। আমার এই আজকের ফিরনির রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। এর আগে আমি আপনাদের সঙ্গে সঠিক মাপ সহ নলেন গুড়ের পায়েসের রেসিপিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। পাশেই আছে, একবার দেখে নিতে পারেন যারা দেখেননি। আশা করছি এই রেসিপিটার মতন ওই রেসিপিটা আপনাদের ভীষণই ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।